একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটি জঙ্গির একটি কারখানা হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। প্রতিটা শিক্ষককে অসম্মান করার যে ব্যাপারটা, এটা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর কাছেই দুঃখজনক একটা ব্যাপার। কালকের যে ঘটনাটা, আমরা কিন্তু একটা কথা জানি যে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া যেসব শিক্ষকরা কোনো আওয়ামী দোসরের মতো কোনো খারাপ কাজের সাথে যুক্ত, যারা ফ্যাসিস্ট কায়দায় যুক্ত ছিল, তাদের শাস্তি কিন্তু প্রতিটা শিক্ষার্থী চায়। কিন্তু প্রতিটা শিক্ষককে অসম্মান করার যে ব্যাপারটা, এটা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর কাছেই দুঃখজনক একটা ব্যাপার। ছোটোবেলায় কিন্তু আমরা একটা কবিতা কিন্তু সবাই পড়েছি যে শিক্ষাগুরুর মর্যাদা। সেখান থেকে কিন্তু আমরা কি শিক্ষা নিয়েছি এটা আমাদের ধারণ করার সময় কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে সেটার বহিঃপ্রকাশ আমরা কখনো দেখতে পাচ্ছি না, যার কারণে একটা বিরূপ প্রভাব কিন্তু শিক্ষার্থীদের মনে পড়ছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি, সেটা সম্পর্কে বাইরে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে। তো আমরা অবশ্যই চাই যে যারা দোষ করেছে তাদের বিচার হোক, কিন্তু এই কায়দায় না। এবং শিক্ষকদের সাথে যে লাঞ্ছনার যে ঘটনা, সেটার অবশ্যই আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা। আমরা কালকে থেকে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমেও জানিয়েছি এবং এটা কখনোই সমর্থন করি না। আর ঢালাওভাবে যারা আসলে সেই সমর্থন করতো তাদেরকেই শাস্তি দাও, তাহলে কিন্তু সেই ফ্যাসিস্ট কায়দাই হয়ে গেল যে আমার ওই মতাদর্শ ছিল কিন্তু আমার কোনো দোষ নেই, কিন্তু আমাকে জেলে যেতে হবে। তাহলে পরিবর্তনটা কিন্তু আমরা পেলাম না। গণতন্ত্রের কিন্তু চাওয়া পাওয়া সেটা না। অবশ্যই গণতন্ত্র চাই, আমরা বিচার চাই, কিন্তু যেই কায়দাটা অনুসরণ করছে আসলে রাকসুর যে কাজ, রাকসুর কাজ না করে রাকসুর প্রতিনিধিরা বেরিয়ে যদি অন্য কাজে জড়িয়ে পড়ে এবং এক প্রকার সন্ত্রাস কায়দায় যদি তারা এই প্রকার কাজ করতে যায়, সেটা কিন্তু আমাদের কোনো শিক্ষার্থীদের চাওয়া পাওয়া না। আপনারা দেখবেন যে আমাদের ইনকলাব মঞ্চের শহীদ ওসমা হাদি ভাই নিহত হওয়ার পরে একটি পক্ষ যেভাবে সারা বাংলাদেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সহকারে যেভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র আমরা সকলেই এই বিগত দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। তারা আপনারা দেখবেন যে কীভাবে মব সন্ত্রাসীর মতন করে রাতের অন্ধকারে রাজশাহী শহর থেকে শুরু করে যেভাবে প্রকাশ্যভাবে হুমকি ধামকি থেকে শুরু করে এভাবে দিচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে আতঙ্কগ্রস্ত এবং অভিভাবকগণরাও তাদের এই হুমকিতে ভয়ে রয়েছে। একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটি জঙ্গির একটি কারখানা হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। স্পষ্টভাবে বলতে চায় যে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সমস্যা থেকে তাকে প্রচলিত আইন, আদালত, থানার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকরা রয়েছে তাদের বিষয়ে আমাদের একমত যে তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। সেজন্য আমরা তো আর মব সন্ত্রাসের মতন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিঘ্ন করতে পারি না। তারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বড় কাছে তারা আবেদন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সে ব্যক্তিগতভাবে বা কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তিনি আইনের মামলা মোকদ্দমার আশ্রয় নিতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় এভাবে প্রকাশ্যভাবে কোনো কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষককে কলার ধরে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভবনের সামনে সে টাঙ্গিয়ে রাখবে, এটা একটা ছাত্রসুলভ আচরণ নয়। এটা আমরা মনে করি তিনি মব সন্ত্রাসীর মতন করে একটা আচরণ করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে এটা একটা নিন্দনীয়। আমরা তার আহ্বান করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে এইরকম সন্ত্রাসী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত পরিচালিত হয়ে থাকলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বিঘ্ন ঘটবে।